অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির বার্ষিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম মাসিক রাশিফলের পাশাপাশি। আজকে আমার আলোচনা বৃশ্চিক রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী যা 100% সত্যি হবেই, অর্থাৎ আর কয়েকদিন বাদে বাংলায় 1431 সাল। অগ্রিম আপনাদেরকে জানাই বাংলা 1431 সালের প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন ও একগুচ্ছ মিষ্টি ভালোবাসা। এই 1431 সালে বৃশ্চিক রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্মজীবন, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের পারিবারিক জীবন কেমন হবে, তাদের বাড়িঘর লাভের যোগ আছে কিনা, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, ব্যয় কেমন হবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের চাকরি ব্যবসা কেমন হবে, তাদের ব্যক্তিগত জীবন, প্রেম বা বিবাহিত জীবন কেমন যাবে। এই বৃশ্চিক রাশির চতুর্থে অবস্থান করছে চতুর্থপতি শনি মহারাজ, বছরের প্রথমে মঙ্গলকে সঙ্গে নিয়ে। এই বছরে কিন্তু শনি এখানেই থাকবে। আমরা এই যে রাশি বার্ষিক রাশিফল বলে থাকি সেটা কিন্তু 4টি গ্রহের অবস্থানের উপরে, যারা এক একটি রাশিতে দীর্ঘদিন অবস্থান করে। বৃহস্পতি এক একটি রাশিতে 1 বছর, শনি 2.5 বছর, রাহু কেতু 1.5 বছর। তাহলে বৃশ্চিক রাশি চতুর্থে শনি অবস্থান করছে, চতুর্থপতি, কিন্তু রাশির চতুর্থে শনির ঢাইয়া চলছে, এটা আপনারা সবাই জানেন। আর বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির সপ্তমে অবস্থান করবে। 16ই বৈশাখ দিবা ঘটিকা 3টে 5 মিনিট সময় বৃহস্পতি বৃষ রাশিতে যাবে। আর রাহু কেতু আপনাদের রাশির পঞ্চমে ও একাদশে অবস্থান করবে। সারা বছর এই অবস্থানেই থাকবে। এই যে আলোচনা, এটা একটা সামগ্রিক আলোচনা। আপনাদের সাথে অনেকটাই মিলতে পারে, আবার কারোর সাথে একটু কম মিলতে পারে, কারোর সাথে মধ্যম মিলতে পারে। কারণ আপনাদের নিখুঁত বিচারের জন্য আপনাদের ব্যক্তিগত জন্মছক, আপনাদের নিউমেরোলজিক্যালি কোন ইয়ার সাপোর্ট করছে এবং আপনাদের বাস্তু সব কিছু দেখার প্রয়োজন রয়েছে। তার সাথে দশা অন্তর্দশা কিন্তু নিখুঁত বিচারের জন্য দেখা প্রয়োজন। যাই হোক, এই বৃশ্চিক রাশি হচ্ছে কালপুরুষের অষ্টম রাশি। তার জন্য এটি জলরাশি এবং এই রাশির সিম্বল হচ্ছে কাঁকড়া বিচা। এরা জেদি হয়, এরা কিন্তু রাগ পুষে রাখে মনের মধ্যে। পিছন থেকে আক্রমণ করার একটা টেন্ডেন্সি কাঁকড়া বিচার মধ্যে এদের থাকে। এরা প্রতিশোধ প্রবণ হয়, এদের স্মৃতিশক্তি একটু কম হয়, কারণ এই রাশিতে চন্দ্র নিচস্থ হয়, শনির ঢাইয়া চলছে। তবে আপনাদের স্বাস্থ্য নিয়ে কিছু সতর্কতা অবলম্বন করা দরকার, কারণ আপনাদের পেটের সমস্যা, হঠাৎ বমি হওয়া, হঠাৎ আপনারা খাদ্যরসিক হয়ে পড়তে পারেন, খাদ্যের প্রতি আপনাদের ঝোঁক বাড়বে, স্পাইসি খাবারের প্রতি, যার জন্য আপনাদের পেটের সমস্যা হতে পারে। ঠান্ডা লাগা, নাক কান গলার সমস্যা এবং অ্যালার্জি জনিত কারণে আপনারা কিন্তু ভুগতে পারেন। কোনো শারীরিক অসুবিধা থাকলে অবশ্যই ডক্টরের ট্রিটমেন্ট কিন্তু দরকার হবে। আর এই ট্রিটমেন্ট করলে আপনাদের শারীরিক জায়গা কিন্তু ভালো হবে। দাঁত, গলা, গুপ্তরোগ আপনাদের শরীরে দেখা দিতে পারে, তবে ট্রিটমেন্ট করলে আপনারা দ্রুত সুস্থতা লাভ করবেন, এটাও বলা যায়। আপনারা শরীরের প্রতি যত্ন নেবেন, নিয়মিত খাদ্যাভ্যাস করবেন, যোগব্যায়াম, মেডিটেশন, নিয়মিত হাঁটাচলা, এক্সারসাইজ এগুলো করবেন। আর বিশুদ্ধ পানীয়, সুষম আহার গ্রহণ করবেন, তাহলে আপনারা সুফল পাবেন। আর আপনাদের পঞ্চমে রাহুর অবস্থান, চতুর্থে শনি মঙ্গলের অবস্থান, শনির ঢাইয়া চলছে, যার জন্য আপনাদের প্রাথমিক শিক্ষা এবং কলেজ বিদ্যায় কিছু বাধা দেখা যাচ্ছে। আপনারা হয়তো মনোভূত সাবজেক্ট পেলেন না, সেটা নিয়ে আপনাদের একটা মধ্যে টেনশন, অ্যাংজাইটি
একটা স্ট্রেস কিন্তু থাকবে। তার জন্য আপনাদের লেগে থাকতে হবে, আপনাদের পরিশ্রম বাড়াতে হবে, আপনাদের মাঝে মাঝে অস্থিরতা চঞ্চলতা চলে আসবে, মনোসংযোগের অভাব দেখা যাবে, বিদ্যায় এক্সপেক্টেড রেজাল্ট হয়তো সবসময় আসবে না। সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আপনাদেরকে আরও বেশি পরিশ্রমী হতে হবে এবং হঠকারী ডিসিশন নেওয়া চলবে না, যে আমি একটা সাবজেক্ট পড়ছি, আমার এখন ভালো লাগছে না, সাবজেক্টটা চেঞ্জ করব, এইরকম ডিসিশন কিন্তু আপনাদের নেওয়া চলবে না। তাহলে কিন্তু আপনারা ভুল করবেন। ডিসিশন মেকিংয়ে কিছু সমস্যা আপনাদের কিন্তু আসবে এবং এই পঞ্চমে রাহু আপনাদেরকে অস্থির চঞ্চল করে দেবে। আপনাদের খারাপ বন্ধুর পাল্লায় আপনারা কিন্তু পড়তে পারেন, বন্ধুর দ্বারা আপনাদের ক্ষতির সম্ভাবনা থাকবে, আপনাদের কিছু শত্রুতা বাড়বে। এইসব জায়গায় আপনাদের কিন্তু একটু সাবধানতা অবলম্বন করার দরকার। পড়াশোনার প্রতি আরও বেশি মনোযোগ বাড়ানো দরকার। এই সময় আপনাদের স্মৃতিশক্তি কমে যাবে, বিভিন্ন সমস্যা তৈরি হবে, যেমন পরিশ্রম করবেন তেমন ফল আসবে না। এরপরে আমি আসছি কর্মজীবন। আপনাদের চাকরি ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা কিন্তু থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের মতবিরোধ কিন্তু দেখা যেতে পারে, কিছু প্রতারণার যোগ রয়েছে। তবে আপনাদের ব্যবসা ভাগ্য কিন্তু ভালো, স্টার্ট আপ বিজনেস আপনারা করতে পারেন, ব্যবসার দিক থেকে আপনারা শুভ ফল পাবেন এবং আপনারা ঘনিষ্ঠজনের কাছ থেকে আর্থিক সহযোগিতা কিন্তু লাভ করতে পারেন। আবার প্রতারণার যোগও আপনাদের রয়েছে, ডিসিশন ঠিকঠাক করতে হবে এবং আপনাদের ব্যবসা ভালো চলবে। বিশেষ করে খাদ্যদ্রব্যের ব্যবসার সঙ্গে যারা যুক্ত, যারা মিষ্টান্ন ব্যবসার সঙ্গে যুক্ত, যারা সবজি রিলেটেড কোনো ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের কিন্তু শুভ ফল প্রাপ্তির যোগ রয়েছে। এই বৃশ্চিক রাশির চাকরির ক্ষেত্রে কিছু অনিশ্চয়তা দেখা যেতে পারে, অনেকের চাকরি চলে যাওয়া এইরকম ব্যাপার আসতে পারে, আবার অনেকে নিজের ইচ্ছায় চাকরি ছেড়ে ব্যবসার দিকে অগ্রসর হতে পারেন। এরকম জিনিসও কিন্তু এই 1431 সালে দেখা যেতে পারে। আপনাদের জীবনে নতুন প্রেম ভালোবাসা কিন্তু আসতে পারে, আবার সেই প্রেম বা ভালোবাসা কোনো খারাপ কারোর সাথে হয়ে যেতে পারে, সেই প্রেম বা ভালোবাসায় ব্রেকআপ হয়ে যেতে পারে। প্রেম ভালোবাসা নিয়ে আপনাদের মনে একটা অস্থিরতা চঞ্চলতা চলে আসতে পারে। পঞ্চমে রাহু আপনাদেরকে খারাপ সঙ্গ, খারাপ প্রেম এর মধ্যে আপনাদেরকে ফাঁসিয়ে দিতে পারে, সে বিষয়ে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তবে বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে, বিবাহের অনেক সম্বন্ধ আসবে, বিবাহের যোগ কিন্তু তৈরি হবে এবং আপনাদের গৃহ নির্মাণ যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আপনাদের সম্পত্তি কেনার প্রতি আপনাদের আগ্রহ বাড়বে, আপনাদেরকে অনেক ক্রিয়েটিভ হতে সাহায্য করবে, আপনারা অনেক বেশি লয়াল হয়ে উঠবেন এবং আপনাদের লাইফ পার্টনারের সাথে মাঝে মধ্যে মতবিরোধ কিন্তু একটু দেখা যাবে। বিবাহিত জীবন আপনাদের মধ্যম প্রকৃতির, আর আপনাদের সন্তান আপনাদের কিন্তু অবাধ্য হয়ে উঠতে পারে, সন্তান আপনার কথা শুনবে না, তাদের পড়াশোনায় কিছু বাধা বা তাদের স্বাস্থ্যের জায়গায় কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে। প্রেমে কিছু সমস্যা আসতে পারে, আগেই বলেছি। পারিবারিক কারণে আপনাদের অর্থ ব্যয় হতে পারে, মায়ের স্বাস্থ্যের জায়গায় কিছু সমস্যা তৈরি হতে পারে, সে বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। মেডিকেল ট্রিটমেন্ট করলে আপনাদের স্বাস্থ্যের জায়গা ভালো হবে। কিছু প্রাপ্তির সম্ভাবনা এবছরে কিন্তু রয়েছে। পঞ্চমে রাহু অনেক সময় ফাটকা লটারিতে অর্থপ্রাপ্তির যোগও তৈরি করে। খাওয়া দাওয়া আপনাদের নিয়ন্ত্রণে রাখতে হবে, সে বিষয়ে আপনাদের খেয়াল অবশ্যই রাখা উচিত এবং আপনাদের ব্যবসায়ীরা বিনিয়োগে লাভ পেলেও কিন্তু কর্মবিপত্তি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে। তাই কর্মক্ষেত্রে আপনাদের সতর্কতা অবলম্বন করা উচিত। আপনাদের প্রতিকার হিসাবে শুভরত্ন প্রবল, শুভ মূল হচ্ছে অনন্ত খিরিকা আর বিদ্যাধারকের মূল, শুভ ধাতু হচ্ছে সোনা, শুভ বর্ণ হচ্ছে লাল, শুভ দিক উত্তর দিক, শুভ বার হচ্ছে রবি ও মঙ্গলবার, শুভ সংখ্যা হচ্ছে 9, মিত্র সংখ্যা, মিত্র রাশি যাদের সাথে আপনাদের প্রেম দাম্পত্য জীবন বন্ধুত্ব ভালো হবে কর্কট ও মীন রাশি, আর শত্রু রাশি যার সাথে আপনাদের প্রেম দাম্পত্য বিবাহ ভালো হবে না
সেটা হলো মেষ, সিংহ আর ধনুরাশি। আপনাদের যে লটারি কেনার শুভ তারিখ রয়েছে সেটা ইংরাজি মাসের 4, 9, 13, 18, 22, 27 ও 31 তারিখ। এই তারিখগুলোতে লটারি কাটলে আপনাদের কিছু উন্নতি কিন্তু লক্ষ্য করা যাবে। আর বৃশ্চিক লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। আপনাদের মধ্যে একটা লড়াকু ভাব, সংগ্রামী মনোভাব আপনাদের মধ্যে দেখা যায়। আপনাদের প্রতিকূল অবস্থার মধ্যেও আপনারা কিন্তু ডেভেলপমেন্টের জায়গা আপনাদের মধ্যে রয়েছে। আপনারা কিন্তু ঘুরে দাঁড়াতে সমর্থ হবেন। সহযোগী মনোভাবের জন্য অপরের ভুল ত্রুটি ক্ষমা করে অগ্রণী ভূমিকা গ্রহণে কিন্তু আপনারা সর্বদা প্রস্তুত থাকেন। বর্তমান বছরেও আর্থিক সচ্ছলতা বশত সঞ্চয় আপনাদের কিছু হবে, কারণ আপনাদের দ্বিতীয় পতি ও পঞ্চম পতি সে কিন্তু ভালো জায়গায় অবস্থান করছে, সপ্তমে। সাংসারিক শান্তি বজায় থাকায় বিভিন্ন ক্ষেত্রে সুসংবাদ পাওয়া আপনাদের কিন্তু অবশ্যম্ভাবী। আপনাদের টেনশন, অ্যাংজাইটি এইসব কারণে আপনারা ভুগতে পারেন। নিদ্রাহীনতা দূরীভূত হলেও অন্যান্য রোগ মুক্তি এক্ষুনি কিন্তু সম্ভব হবে না। আপনাদের মেডিকেল ট্রিটমেন্টে থাকতে হবে, তাহলে কিন্তু আরোগ্য লাভ সম্ভব। প্রতিকার হিসাবে আপনারা অশ্বগন্ধা, বিদ্যাধারক আর শ্বেতচন্দনের মূল ধারণ করতে পারেন। আর আপনারা নৌকার পেরেকের আংটি বা জলুইয়ের আংটি কোনো শনিবার কৃষ্ণপক্ষে আপনারা ধারণ করতে পারেন। আর প্রতি শনিবার পশ্চিম দিকে মুখ রেখে খোলা আকাশের নিচে আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন। ওং প্রাম প্রিম প্রম স শনিশ্বরায় নমঃ। আর আপনারা মঙ্গলের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 9 বার, আর শনির মন্ত্র 8 বার। মঙ্গলের মন্ত্র ওং ক্রাং ক্রিং ক্রং স ভৌমায় নমঃ। আর আপনারা প্রতি শনিবার সর্ষের তেলে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালান বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান। মাসে একবার শনি মন্দিরে নীল অপরাজিতা ফুলের মালা দিয়ে পূজা দিন। আর ঘরে দক্ষিণেশ্বরের কালী মূর্তি দক্ষিণ দিকে করে রেখে প্রতি শনিবার বা প্রতিদিন পায়ে লাল জবা ফুল দিয়ে প্রণাম করুন, আপনারা শুভ ফল পাবেন। আর আপনারা লাল, হলুদ, সোনালি রং বেশি ব্যবহার করুন, ক্রিম রং, গোলাপি রং বেশি ব্যবহার করুন। আর অবশ্যই সবুজ, সাদা, নীল, আকাশি রং, কালো, ধূসর রং কম ব্যবহার করুন, তাহলে আপনাদের পজিটিভিটি অনেক বাড়বে, অনেক শুভ ফল কিন্তু আপনারা পাবেন। আর আমি পিএইচডি, আমি কলেজের অধ্যাপক, গেট নেট সেট কোয়ালিফাইড, আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার। সঠিক তথ্য পেতে আমার চ্যানেলকে আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কেউ যেন এই ভিডিওটি দেখা থেকে বঞ্চিত না হয়। প্রত্যেক বৃশ্চিক রাশির মানুষ যেন দেখার সুযোগ পায়। আর বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। আর আমি মাল্টিপল পেশার সঙ্গে যুক্ত। অ্যাস্ট্রোলজি আমার নেশা, পেশা। আমি এই পেশাকে সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি। মিথ্যা ও ছলচাতুরির প্রশ্রয় কিন্তু এখানে দিইনি। ফ্রিতে একটা কোশ্চেন আমার কাছে আপনারা জানতে পারবেন। হোয়াটসঅ্যাপে আপনারা ডেট অফ বার্থ, টাইম, প্লেস দেবেন, তবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে এটা আমি প্রোভাইড করবো, আপনাদের ওয়েট করতে হবে, তাহলে আপনারা উত্তর পেয়ে যাবেন। তাছাড়া আমার কাছ থেকে অনলাইনে হরস্কোপ করে নিতে পারেন বা চেম্বারে এসে আমার থেকে ডিটেল হরস্কোপ করে নিতে পারেন। যেখানে অন্য অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগে আমি কিন্তু করে দেবো। চেম্বারে আসলে খুবই কম, আর অনলাইনে একটু বেশি, কিন্তু অন্য অন্য অ্যাস্ট্রোলজার থেকে অনেক কম। আর আপনারা আমি কিন্তু অন্য অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যারতে প্রিন্ট করে দেবো না। আমি হ্যান্ড রিটেন রিপোর্ট ডিটেল অ্যানালিসিস করে আমি আপনাদের লিখে দেবো, লাইভ হরস্কোপ বানিয়ে দেবো, যার দ্বারা আপনারা উপকৃত হবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। আর বৃশ্চিক রাশির শনির ঢাইয়া হেতু কিছু সমস্যা রয়েছে, কিছু ভালো দিক রয়েছে। সব বৃশ্চিক রাশির মানুষের জীবন সুখ, সমৃদ্ধি, আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব